চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও মহড়ায় এলকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বড়ুয়ার বিরুদ্ধে ওই একই স্কুলের সহকারী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ। আজ দুপুর 1টা নাগাদ এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর পরিবার ও ভুক্তভোগী অভিযোগ করে। ঘটনার পরপরেই এলাকাবাসী মৃদুল বড়ুয়াকে জিম্মি করে এবং গণদোলায় দেয়। পরবর্তীতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এসে মৃদুল বড়ুয়াকে উদ্ধার করে। স্থানীয় এলাকাবাসী মৃদুল বড়ুয়ার বিরুদ্ধে প্রচুর অভিযোগ জানায়। প্রত্যক্ষদর্শী একজন আমাদেরকে জানালো, আমি আসলে টায়ার্ড। কেসটা আসলে প্রথম থেকে আমি হ্যান্ডেল করি। 4 মাস ধরে ওর কুকীর্তিগুলা 4 মাস ধরে ওর কুকীর্তিগুলা শোনার পরে, এলাকার ডিভোর্সি করে 4-5টা মেয়ের কুকীর্তিগুলা শোনার পরে, তো আমি এলাকার সুনামধন্য স্কুল এলখান স্কুলের সিনিয়র শিক্ষক সত্যজিৎ, ওনার ব্যাপারে একটা কেসে আমরা 6 তারিখ স্বাধীনের পরের দিন আমরা 6 তারিখ মিছিল নিয়ে যাই স্কুলে সত্যজিতের ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য। তখন সত্যজিতের ব্যাপারে হয় সত্যজিৎকে পাইনি, আমি চলে আসছি। আসার পরে সত্যজিতের মিডিয়া হয়ে মৃদুল বড়ুয়া আমার কাছে আসছে সত্যজিৎকে ভালো জাহেল করার জন্য। তারপরে অনেক কথা বলছে, বলার পরে এরপরে আজকে 1টা 4 মিনিটের মধ্যে এই মেয়েটা স্কুলে ঢোকার পর আমি ফলো করি। আমি ফলো করার পরে দেখি যে গেট খোলা ছিল, মেইন গেট, রাস্তার পাশে যে গেট ওই গেটটা স্কুলে কি করতো? মেয়েটা স্কুলে টিচারই করতো এবং আর স্কুলের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। এখন মেয়েটা যখন স্কুলে ঢোকার পরে গেটটা বন্ধ করে দেয় বাইরে থেকে, এরপরে আমার সন্দেহটা বেড়ে যায়। এরপর আমি এলাকার কয়েকজন ভাইকে নিয়ে যাই। যাওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পরে সে শিক্ষা বোর্ডে মিটিংয়ে ছিল বললো, কিন্তু তার সাথে আমি ফোনে কথা বলি, সে আমার ফোন রিসিভ করে নাই। কিন্তু তাই সে যে রুমের ভিতরে ছিল এটা আমি আনশিওর হলাম। হওয়ার পরে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকে ছেলে মেয়ে দুজনকে অনৈতিক অবস্থায় পাই। এরপরে মেয়েটার থেকে আমি পাবলিকের সামনে আমি মেয়েটার থেকে স্টেটমেন্ট নেই। মেয়েটা বললো যে আমি একটা নোট বই ফেলে গেছিলাম স্যার কাছে, স্যার তখন নাস্তা করতেছিল, স্যার বললো যে তোমার সাথে একটু কাজ আছে, তুমি অপেক্ষা করো। তো আমি বসলাম, বসার পরে স্যার প্রথমে মেইন গেটটা বন্ধ করে এরপরে ভিতরের গেটটা বন্ধ করে দেয়। ব্যাস এনাফ। তো এরপরে পাবলিক আজকে যতটুকু কি বলছে, আপোষে ছিল নাকি জোর করে? বললো যে তাকে জোর করে করা হয়েছে। ও আরো অনেক মেয়ের জীবন ধ্বংস করছে, এরকম করে আরো অনেক মেয়ের এই এলাকার মধ্যে অনেক মেয়ের অনেক সাথে এখানে অনেকজন জড়িত আছে, অন্য টিচার সহ জড়িত আছে। ও ইভেন অনেক টিচারের সাথে এরকম অনেক ফিমেল টিচারের সাথে এরকম হ্যারাসমেন্ট করছে, অনেক ফিমেল টিচারকে, অনেকজনের ফিমেল টিচারকে। এখন দলীয় মানুষ ওকে বাঁচাতে চাইবে। বর্তমানে কোন দল করে? ও বিএনপি করে, বিএনপি যুব দল করে। ওকে দলীয় মানুষ বাঁচাতে চাইবে, কিন্তু ও নিশ্চিতভাবে ওর এই শাস্তি ভোগ করতে হবে। আমি স্কুল ছুটি হয় 1টায়, আমি বাইরে ছিলাম। এক গার্ডিয়ান ফোন দিয়ে বলে যে ভর্তি করাবে। তো আমাদের এখানে এক ম্যাডাম ছিল, ওনারা চলে যাচ্ছিল। ফোন করে বলতেছি, ম্যাডাম যখন আমাকে ফোন দিছে বলছে আপনারা তাহলে একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। তো উনি আবার অর্ধেক থেকে আসছে, আমিও কাজিরহাট থেকে আসছি। আমার সঙ্গে আমার এক সহকর্মী গেছে, কমান আছে। এখন আমি ভেতরে অফিসে ছিলাম, হঠাৎ করে বাইরে থেকে কে তালা মেরে দিছে। দেখতেছে এলাকার 10-12 জন চলে আসছে। 10-12 জন যখন চলে আসছে, আমি বইয়ে এক পাশে চলে আসছি। আমি আমার পরিচিতদের ফোন দিচ্ছি ওনারা আসার জন্য। ওনারা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতে করতে এখানে মানুষ সবাই চলে আসছে। আমাকে ওই ম্যাডাম সহ রুম থেকে উদ্ধার। মেয়ের ভাই বলতেছে মেয়ে নাকি স্বীকার করছে। যদি মেয়ে স্বীকার করে থাকে, ফাঁসি চাই, ফাঁসি আরে তেঁতুলের ফাঁসি চাই। ওই একা আরো একবার এরকম ঘটনা আরো একবার করছে হইলে। উনি করে বিএনপি, আবু সুফিয়ানের পার্টি করে, বুঝছেন? উনি সীমানি স্বেচ্ছাসেবক দলের 8 নাম্বার থেকে ছেলে আনছে। চেয়ারম্যান কলোনিতে কেউ কিরিস নিয়ে ঢুকতে পারে নাই। ও ছেলে কতগুলো অনেক কিরিস নিয়ে ঢুকছে এখানের মধ্যে, এলাকায় কিরিস নিয়ে মানুষদেরকে ঢুকে এখানে ভয় লাগাচ্ছে, বলতে কোন সুদানির ভাসবে এরকম করে বলছে। এরকম ওর ছেলে পেলে আসছে এখানে। এখন ওর ছেলেগুলো কোথায়?